আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্ন। দেখেন, এই প্রথম প্রশ্নটা আপনার এই সুপার নিয়োগে আরবির প্রথম প্রশ্ন। দেখেন যে আইনা খুতবাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালা জুমাতিন, মানে প্রথম জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় খুতবা দিয়েছেন। ঠিক আছে, এখানে সম্ভবত এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, এই টাটা এখানে থাকার কথা না, তারপর আমরা একটু দেখে নিব এটা। তো এখানে দেখেন মূল প্রশ্নটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম খুতবা দিয়েছেন। এই যে বাদাল হিজরা এই কথাটাও নাই, এটাও ভুল আসছে। ঠিক আছে, যাক আপনারা ওই অনলাইন থেকে কোশ্চেনটা নামাই নেবেন, নামায়া আপনারা মিলিয়ে নেবেন। ঠিক আছে, তো এইটা আমরা দেখব যে এই প্রশ্নটা কোথা থেকে আসছে। আমাদের যে সিলেবাস আছে, আপনাদের সাথে যে সিলেবাস নিয়ে আমরা কথা বলি, তো এখানে দেখেন আপনারা বলেন প্রথমটার আনসার কোথায়, কোনটা হবে। তো এই যে কোশ্চেনটা ধরছে, কোথা থেকে ধরছে, এটা আমাদের সিলেবাসে আছে, সহকারী মৌলবীতে আছে, এরপরে আপনার আরবি প্রভাষক বা হাদিস অন্যান্য প্রভাষকদেরও এই সিলেবাসে এটা আছে যে এই আপনার আলিমের সিলেবাসে প্রথম যেই এইটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা। দেখেন এইটা একদম ওই যে শিরোনাম, আপনার প্রথম অধ্যায়ের শিরোনামের ভিতরেই আছে এই কোশ্চেনটার আনসার। হ্যাঁ, একটু দেখেন, উত্তরটা হচ্ছে গ। আপনারা যারা গ দিয়েছেন তারা কিন্তু অলরেডি সুপার হয়ে গেছেন, সবাই দেয় নাই, কিছু কিছু মানুষ দিয়েছেন। এখন কে কোথা থেকে দেখছেন এটা হবে না, এখন শুধু আনসার হবে। ঠিক আছে, এখন শুধু আনসার হবে। যে ভান্ডারিয়া পিরোজপুর, আমার পিরোজপুর থেকে অনেক ভাই দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মঠবাড়িয়া পিরোজপুর, আমি পিরোজপুর, আমার বাড়ি পিরোজপুর নাজিরপুর। হ্যাঁ, অনেক কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, যেহেতু আমাদের সামনের কোশ্চেনগুলো তো অনেক আলোচনা আছে। দ্বিতীয় নাম্বার কোশ্চেন দেখেন, এই যে প্রথম নাম্বার কোশ্চেনের যে কথাটা বলছিলাম, দেখেন খুতবাতুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকাহা ফি আউয়ালি জুমআতিন বিকুবা, যে কুবায় প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার ভাষণ। এইটা হচ্ছে, এই যেটা দেখছেন এইটা হচ্ছে কি প্রথম অধ্যায়ের শিরোনাম। তাহলে আপনি যদি ওই বইটা আপনার সিলেবাসের শিরোনামটাও যদি সুন্দর করে দেখেন, তাহলে কিন্তু আপনি কি পারবেন, আপনি কিন্তু এই যে একটা পেরে গেলেন। ঠিক আছে, এই যে এখানে দেখেন এই শিরোনামের ভিতরেই উত্তরটা আছে বিকুবা। ঠিক আছে, এবার আমরা দেখি যে ওই প্রশ্ন আবার ফিরে যাই, যে দেখেন এখানে উত্তর কোনটা, এই যে গ নাম্বার দেখেন, এই যে ফি মসজিদি কুবা। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যে মসজিদে, যেখানে জুমার নামাজ পড়ছেন, ওখানে একটা মসজিদ হয়েছে, ওইটার নাম হচ্ছে মসজিদে কুবা। আমরা ওই বিষয়ে আলোচনা করব বিস্তারিত। এই টপিকটা নিয়ে আরো কি প্রশ্ন হতে পারে, আমরা যখন আরবি সাহিত্যের ক্লাস নিব তখন এই বিষয়ে বলবো। আজকে জাস্ট কোথা থেকে কিভাবে প্রশ্ন হয় এবং এই প্রশ্ন আপনি কত পাবেন সেইটা। এই যে এক ভাই জিয়াউর রহমান এক অন এ দিয়েছিলেন, এ না কিন্তু ওটা হবে কি বি কুবায়। দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখেন, আইয়ু কালিমাতিন মুনাসিবাতুন ফিল ফারাগিল জুমলাতিল আতিয়া। এইখানে এই যে কথাটা আছে যে শূন্য স্থানে কোন শব্দটি উপযুক্ত। তো এখানে দেখেন এই যে কথাটা আছে যে শূন্যস্থানে কোন শব্দটি উপযুক্ত। এখন পরীক্ষায় কিন্তু শূন্য স্থান ছিল না, আমি এই জন্য এটা লিখছি যে এরকম ভুল হইতে পারে, বাট
আমরা এখানে আপনার বইয়ের মধ্যে আছে যে একটি কবিতা আছে, নবম শ্রেণীর আরবি প্রথম পত্রের কবিতার বই আছে, সেখানে মানে পাঠ্য বই আরবি প্রথম পত্র, সেখানে একটা কবিতা আছে আল মুসাওয়া। আমরা একটু সেই মোলাহাজায় যাই, মোলাহাজায় যাওয়ার পরে আমরা এইখানে আবার চলে আসব। দেখেন এইখানে কি আছে, আর নাসু মিন জিহাতি তিমসালি আকফাউন। দেখছেন মূলত এই লাইনটা ছিল, আর এখানে শূন্যস্থান ছিল, এটা ওই প্রিন্টিং মিস্টেক বা যে কোনো একটা মিস্টেক হয়েছে। বাট আমি যদি আমার যদি এখানে ধারণা থাকে যে এখানে এই শব্দটা হতে পারে, কারণ আমি যখন দেখছি, আমি তো বাচ্চাদেরকে পড়াইছি, কবিতাটা মুখস্থ আছে, আমি তখন দেখে অপশনগুলো দেখে আমরা বুঝছি যে এখানে কি এই আকফাউন হতে পারে। এখন এই জন্য শূন্যস্থান নাই। তো দেখেন অনেকেই যে আসদিকাউন দিয়েছেন, ঠিক আছে, অনেকে আসদিকাউন দিয়েছেন, আদাউন, এখানে হবে আকফাউন, ঠিক আছে। তো এখন এগুলো আমি কেন বলতেছি, এগুলো বলতেছি হচ্ছে আপনি কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনার চাকরিটা হবে, সেইটা বলার জন্য কিন্তু আমি এগুলো বলছি, এছাড়া আর কিছু না, ঠিক আছে। তো আপনি এইভাবে করে আপনার নবম দশম শ্রেণীর আরবি প্রথম বইয়ের যত কবিতা আছে খুব সুন্দর করে পড়বেন, লেখকের নাম, তারপরে লেখকের জীবনী, কবিতার লাইনগুলো পড়বেন, প্রত্যেকটা শিরোনাম সুন্দর করে পড়বেন। শিরোনামের উপরে কোশ্চেন হয়, যেমন প্রথমটা দেখাইছি যে শিরোনামের উপরেই একটা কোশ্চেন হয়ে গেছে। তো এগুলো আপনারা দেখবেন। তো এখানে প্রশ্ন হচ্ছে গ। তো এখানে এই যে কবিতাটা, কবিতার নাম হলো কি, আমরা যখন নবম দশমের আরবি প্রথম পত্র বই নিয়ে আপনাদের ক্লাস নিব, এমসিকিউ নিব, অনেক শীট হবে। তো এখানে দেখেন কবিতার নাম হচ্ছে আল মুসাওয়াতুন, মানে সমতা, ঠিক আছে। আর নাসু মিন জিহাতিত তামসালি বা তিমসালি আকফাউন আবুহুম আদামু ওয়া উম্মুহুম হাওয়াউন। বলছে যে মানুষ আকৃতির দিক দিয়ে আকফাউন মানে এক, তাদের বাবা হচ্ছে আদম আলাইহিস সালাম আর মা হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। এই কবিতা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে এই যে প্রথম দেখেন, প্রথম লাইন থেকে আপনার প্রশ্নটা আসছে সুপার নিয়োগে। এখন প্রভাষক নিয়োগ বা সহকারী মৌলবীতে তো এই লাইনটা দিয়েও দিতে পারে। এইটা যেমন এই তিমসাল আর নাসু মিন জিহাতিন, এইটারে আপনার শূন্যস্থানে রেখে আকফাউন, তখন এখানে কি অপশনে বিভিন্ন শব্দ থাকবে, তখন তিমসাল হতে পারে। যেহেতু এটা একটা কোশ্চেন হয়েছে, তার মানে এই লাইনটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, 3 স্টার মেরে দিলাম। আবার এই মুসাওয়াত থেকে যেহেতু একটা কোশ্চেন আসছে, এইটা কে লেখছে, এই কবিতাটার লেখক কে? এই কবিতাটার লেখক হচ্ছে আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার জীবনী, ওনার আরো লেখা কি দেওয়ানে আলী আছে, এরকম আরো কিছু বিখ্যাত আছে। তো এখানে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দিয়েছি যে দেখেন এখানে ওই আরবি বইয়েই ওখানে একটু ওনার ছোট করে জীবনী দেওয়া আছে। এটা এখন আপনাদের শুধু দেখানোর উদ্দেশ্য, এখানে আমি এখন পড়াতে চাই না। এখানে দেখেন যে এটা আমরা যখন ওই ক্লাসে এই বিষয়ে যখন ক্লাস নেব তখন বিস্তারিত বলবো, কারণ এখন সময় নাই, তাহলে সব কোশ্চেন আলোচনা করা যাবে না। দেখেন এই যে আবুল হাসান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু আম্মি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহি নবীল ইসলামী সিহরিহি। এই যে দেখেন সিহরিহি মানে কি শ্বশুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, মিন আলী বাইতিহি। এই যে এখান থেকেও অনেক কোশ্চেন হইতে পারে, তিনি কখন, এই যে কখন জন্মগ্রহণ করছেন, ঠিক আছে। এরপর ইশতাহারা আলিয়ুন ইনদাল মুসলিমিনা বিল ফাসাহাতি ওয়াল হিকমাত। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসে ইশতাহারা মানে কি, তিনি প্রসিদ্ধি লাভ করেছেন, যে কি বিষয়ে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন, প্রশ্ন আসতে পারে। বিল ফাসাহাতি ওয়াল হিকমাত, এটা যদি আপনার অপশনে থাকে তাহলে চলে আসবে। এটা কিন্তু অনেক ব্যাপক পড়া না, অল্প একটু ছোট, আবার সবার সাথে পড়তে হবে তা না। আপনার আরবি প্রথম পত্র হয়তো 5টা কবিতা আছে, 5টা কবির জীবনী একটু দেখে নিলেন, ঠিক আছে। তো এভাবে করে আপনারা দেখবেন। এরপরে
আরো লেখা আছে, আমরা যখন ক্লাস নিব তখন আমরা পড়াবো। আমি জাস্ট আজকে আপনাদেরকে প্রশ্নের আলোকে আপনার কি পড়তে হবে, কি পড়লে আপনার চাকরি হবে, সেই বিষয়টা আমি ভালো করে রেখে দেব। হ্যাঁ, এখানে লেখছেন কি, হাবিবা আপু আমার বাড়ি ভান্ডারিয়া, ধন্যবাদ হুজুর, দয়া করে আরবি প্রশ্নগুলো ভালো করে বুঝিয়ে বলবেন। ঠিক আছে, বুঝিয়ে বলবো। আরবি বিষয়ে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাইলে এখানে যারা আছেন ওনারা কথা বলবেন। ক্লাস ঈশার নামাজের পর হলে ভালো হয়, ঈশার নামাজের পর হলে ভালো হয়, বাট আমাদেরও তো কিছু সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, আপনারা আমরা তো সব প্রত্যেক দিন ক্লাস নেই না, যেই দিন ক্লাস নেই সেই দিন একটু স্যাক্রিফাইস করবেন, ঠিক আছে। দেখেন পরের প্রশ্ন, কাম নাওআন লি হামজাতিল ইবতিদাইয়া। তাহলে আমরা আরবি সাহিত্য থেকে দুইটা কোশ্চেন পাইলাম, যেহেতু ওনাদের হলো আপনার 80 নম্বরের প্রশ্ন হয়েছে, 80 নম্বরের প্রশ্নের ভিতরে আরবি পাইছে মাত্র 18টা, 18 নম্বরের আর প্রশ্ন হয়েছে ওনাদের আরবি বিষয়, মানে সাবজেক্টিভ। আর অন্যান্য বিষয় আছে প্রশাসনিক, বাংলা অঙ্ক, ইংরেজি। কিন্তু আপনার কিন্তু 100 নাম্বার, তার মানে আপনার আরবি সাহিত্য থেকে অধিক। এই যতটুকু আলোচনা করছি আপনি লেখা রাখেন, সুন্দর করে লেখা রাখেন। যতটুকু আলোচনা করছি এখান থেকে আপনি মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন পাবেন। এই মাত্র 2টা কোশ্চেন আলোচনা করছি, এখান থেকে মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন পাবেন সহকারী মৌলবীতে এবং প্রভাষকে। লেখা রাখেন, কারণ আমি আগেও বলছিলাম পাবেন, এবং আমি দেখায় দিছি। আমার আগের লেকচারগুলো আপনারা দেখবেন, দেখে দেখবেন যে এই প্রশ্নের সাথে মিলাবেন, মিলানোর পর আপনি দেখতে পারবেন যে কয়টা আসছে। এখানে দেখেন, কাম নাওআন লি হামজাতিল ইবতিদাইয়া। হামজা ইবতিদাইয়া কয় প্রকার? আমরা জানি যে শব্দের শুরুতে, আরবি শব্দের শুরুতে অনেক সময় হামজা আসে, যেমন আল ইকরামু। এই যে আল ইকরামু, ঠিক আছে। ইদরিব, এই যে ইদরিব, ইদরিব, এই যে ইদরিব, এখানে এই যে হামজা, এই হামজা, এগুলো কি হামজা ইবতিদাইয়া, মানে হামজা শুরু। আবার আছে এই যে ইন্নাল্লাহ, হ্যাঁ, এরকম এই যে শুরুতে যে হামজাটা আসে, এই হামজাটাকে বলা হয় কি হামজা ইবতিদাইয়া। তো এই হামজা ইবতিদাইয়ার আবার প্রকার আছে, দেখি আপনারা কয়জন পারেন। হামজা ইবতিদাইয়া কয় প্রকার, কয়জনে পারবেন? দ্রুত বলবেন, একদম দ্রুত। হ্যাঁ, দ্রুত বলেন, দ্রুত। কথা বেশি হয়ে যাচ্ছে, মূল টপিক। হ্যাঁ, মূল টপিক তো আলোচনা হচ্ছেই, যে কথাগুলো বলছি এগুলো আপনাদের জন্য প্রয়োজনীয়, বুঝছেন? বেশি বুঝেন না, বেশি বুঝলে সমস্যা আছে। আমি আগের লেকচারে বলছিলাম যে সূরা বাকারার আয়াত সংখ্যা কত, বহুজনে বলছে এত সহজ কোশ্চেন আসে কিনা। দেখেন সুপার নিয়োগে সেই কোশ্চেনটা চলে আসছে, ঠিক আছে। কথা যা বলি সেটা মানে প্রয়োজনীয়। আমার বাড়ি নাজিরপুর, আপনার বাড়ি নাজিরপুর কোথায়? ঠিক আছে, আপনি আমার মানে ইসে নক করেন, আপনি আমার মেসেঞ্জারে নক করেন, ঠিক আছে। এখন কথা বলা যাবে না। হ্যাঁ, 2 নাম্বার। আচ্ছা, 3-এর খ দিয়েছেন অনেকে, মানে নাউন। নাউন মানে এক প্রকার, নাওআন মানে কি 2 প্রকার, সালাসা আনওয়ান মানে 3 প্রকার, আরবাউত আনওয়ান মানে 4 প্রকার। আমরা এখন দেখব, অনেকেই আপনারা মানে আনসার করছেন। এবার আমরা চলে যাই। দেখেন, আমি বলছি যে শুরুতে হামজা থাকে। এই হামজা, হ্যাঁ, আমরা অনেকেই জানি যে হামজা ওয়াসলি, হামজায় কতি। আমরা একটু দেখি। দেখেন উত্তর কি দিয়েছে এখানে, এই উত্তরটা ভুল আছে, ঠিক আছে। এই উত্তরটা কি ভুল, উত্তর হবে খ, নাওআনে। উত্তর কি নাওআনে, মানে 2 প্রকার, ঠিক আছে। ভয় পাওয়ার দরকার নাই, এটা অনেক সময় ভুল হয়ে থাকে। তো আমরা এই কোশ্চেনটা কোথা থেকে নিয়েছে জানার দরকার আছে না? এটা আপনি একটু দেখেন কোথা থেকে নিয়েছে এই কোশ্চেনটা। এই দেখেন, আল হামজাতু তাকুনু ফি আউয়ালিল কালিমাতি ওয়া ওয়াসাতিহা ওয়া আখিরিহা। ঠিক আছে, হামজা কোথায় কোথায় হয়? আউয়ালু কালিমাতিন, ঠিক আছে। আউয়ালু কালিমাতিন মানে শব্দের শুরুতে, ওয়াসাতিহা মাঝে, ঠিক আছে, মাঝে, এটা শুরু। আর হলো
আখিরি, এটা কি শেষ। এখন আপনার প্রশ্ন ছিল যে হামজা ইবতিদাইয়া, ইবতিদাই মানে কি শুরু, তার মানে এই যে আউয়ালু কালিমাতিন, এই যে কাওয়াইদুল হামজাতিল ইবতিদাইয়া। এখন এই যে শুরুতে যেটা বলছে, প্রথমে বলে নিছে হামজা 3 প্রকার, ঠিক আছে। যদি বলতো যে হামজা কয় প্রকার, তখন আপনি উত্তর দিতেন 3 প্রকার। এরপরে কিন্তু আপনার প্রশ্নে আসছে কি, এই সূক্ষ্ম কথাগুলো আপনার বুঝতে হবে, ঠিক আছে। এবং এইটা আপনার নবম শ্রেণীর কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া বই থেকে নেওয়া হয়েছে। দেখেন বলছে যে কাওয়াইদুল হামজাতিল ইবতিদাইয়া, হামজা ইবতিদাইয়ের কায়দা। দেখেন হামজাতুল ইবতিদাইয়াতু হিয়া হামজাতুন, হ্যাঁ, হামজাতুন তারিদু ফি আউয়ালিল কালিমাতি ওয়া হিয়া নাওআনে। এই যে আনসারটা আমরা পেয়ে গেছি যে হামজা ইবতিদাইয়া, হামজা শুরুতে আসে, এটা 2 প্রকার। একটা হলো হামজা ওয়াসলি, হামজায়ে কতঈ। দেখছেন, এটা কোনোদিন ভুলবেন না, এগুলো আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এই যে 2 প্রকার কি কি, হামজায়ে ওয়াসলি, হামজায়ে কতঈ। একজন জিজ্ঞেস করছেন যে 2 প্রকার কি কি, হামজায়ে ওয়াসলি, হামজায়ে কতঈ। স্ক্রিনশট দিয়ে রাখবেন, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন, এগুলো পড়বেন। এই বিষয়ে আমরা হামজার বিষয়ে আমরা ক্লাস নিব। হামজার বিষয়ে যখন ক্লাস নিব তখন অনেক এমসিকিউ বানাবো এখান থেকে, কিভাবে প্রশ্ন হতে পারে, এর বাইরে প্রশ্ন হওয়ার কোনো সুযোগ থাকবে না। এভাবে করে আমরা মানে এই করব, তখন আপনারা জানতে পারবেন। এই মাত্র জয়েন করছেন, ধন্যবাদ। কে মহসিন আলী, ঠিক আছে, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, সমস্যা নাই। ভোলাচর পেছন থেকে নূর হোসেন ভাই দেখতেছেন, ধন্যবাদ। তো এখানে দেখেন হামজা ওয়াসলি হিয়াল্লাতি তুলাফাজু ফি ইবতিদাইল কালামি ওয়া তাসকুতু ফি আসনাইহি আছে। এগুলো আমরা যখন হামজার ক্লাস নেব তখন আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি যে কোথা থেকে কোশ্চেন আসে। তাহলে এখান থেকে আপনারা একটা জিনিস জানলেন, খাতায় লিখে নেবেন যে হামজা ইবতিদাই 2 প্রকার, হামজা ওয়াসলি, হামজা কতঈ, ঠিক আছে। হামজা ওয়াসলি কোনগুলো, হামজা কতঈ কোনগুলো, একটু হালকা ধারণা দেন। হামজা ওয়াসলি হলো যে হামজাগুলো প্রয়োজনের ক্ষেত্রে নেওয়া হয়, পরে প্রয়োজন শেষ হয়ে গেলে ফেলে দিতে হয়। যেমন দেখেন এখানে ইদরিব, খুব পবিত্র কোরআনে আছে, ইদরিব বিআসাকাল হাজার। এই যে ইদরিব, এই যে হামজা, এটা হলো হামজা ওয়াসলি। আর হামজা কতঈ যেমন বাবে ইফআলের ইফআল, বাবে ইফআল, এই যে বাবে ইফআলের যে হামজা, যেমন এই যে এই হামজাটা, এটা হলো হামজা কতঈ। যেমন আপনার আকরমা, এই যে আকরমা, এরকম আসে যে নিচের কোন শব্দের হামজাটি হামজায় কতঈ, ঠিক আছে, এরকম আসতে পারে। তো এই যে বাবে ইফআলের যে হামজা, এই হামজা সবসময় কি হয়, হামজায় কতঈ হয়, এগুলো মনে রাখবেন, ঠিক আছে। সামনে আরো আলোচনা হবে। এই যে টুকটাক যে কথাগুলো বলি, এই কথাগুলো খাতায় নোট রাখবেন, একটা খাতা বানাবেন, ওই খাতায় যেই ইম্পর্টেন্ট কথাগুলো বলা হয় এগুলা নোট রাখবেন, এবং এইগুলোর আলোকেই প্রশ্ন হবে, ঠিক আছে। ধন্যবাদ, পরে কোশ্চেনে যান। এই দেখেন ভালো সুন্দর একটা প্রশ্ন, এই বিষয়ে আমি ক্লাস নিয়েছি, ঠিক আছে। এখানে এই যে কুতিলা আসহাবুল উখদুদ আছে না, এই শব্দটা শুধু এই গ্রামাটিক্যাল সব ঠিক আছে, এখানে গ্রামাটিক্যাল সব ঠিক আছে, কুতিলা আসহাবুল উখদুদ সব ঠিক আছে, শুধু ঠিক নাই হলো মানে ওই শব্দটা নাই, ওই আয়াতটা নাই, অন্য আয়াত আসছে, কিন্তু মানে সব এই অপশনগুলো সব ঠিক আছে, শুধু এই আয়াতটা পার্থক্য আছে। আমি যা আগে ক্লাস নিয়েছি, যারা আগের ক্লাস করছেন তাদের আজকে আনসার দিতে হবে যে কুতিলা আসহাবুল উখদুদ আল মাকতুতু ফিহা মিন আইয়ি কিসমিন, আল মাকতুতু ফিহা মিন আইয়ি কিসমিন। এখানে যে এই যে মাকতুত মানে হচ্ছে যে নিচের আন্ডারলাইন করা, এই আন্ডারলাইন করা শব্দটি এই অপশনের মধ্যে কোন প্রকার? ইসমুন মারফুউন, ইসমুন মানসুবুন, ইসমুন মাজরুরুন, লাইসা মিনাল মাযকুর। মানে হচ্ছে এটা কি ইসমে মারফু, নাকি ইসমে মানসুব, নাকি ইসমে মাজরুর, নাকি লাইসা মিনাল মাযকুর। মানে এই যে 3টে অপশন আছে এর মধ্যে একটাও না। কোনটা হবে একটু দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত। বই শীট এগুলো আপনাদেরকে ইনবক্সে মেসেজ দিবে, আপনি আমার আনসার বলেন। 4 নাম্বার কি আনসার হবে বলেন দ্রুত। হ্যাঁ, 4-এর ক দেওয়া শুরু হয়ে গেছে। হুজুর ইবতিদাই মৌলবীর বই কবে পাবো? ইবতিদাই মৌলবী সাবজেক্টিভ বই পাবেন যেদিন এনটিআরসি সার্কুলার দিবে,
সার্কুলার দেওয়ার পরে সিলেবাস দিবে, সিলেবাসের পরে আপনারা বই পাবেন। বই প্রস্তুত, বাট সিলেবাস না পাইলে দেওয়া যাবে না। হ্যাঁ, 4 খ দিয়েছেন অনেকে, ইসমে মানসুব। ধন্যবাদ। আর কে আছেন? সুপারের চাকরি, সুপার নিয়োগের চাকরি, ঠিক আছে, সুপার হয়ে যাবেন এক একজন, প্রিন্সিপাল হয়ে যাবেন। হ্যাঁ, ক মিষ্টি বউ, ক দিয়েছেন মাহমুদুল হাসান। হ্যাঁ, ক দিয়েছেন, ব্যাখ্যা সহ দিয়েছেন। আচ্ছা, আর নিলাম না, আপনারা দিতে থাকেন। দেখেন, এই যে কুতিলা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার কি গয়েবের সিগা, তাই না? ওয়াহেদ মুজাক্কার এটা হলো কি, এটা হচ্ছে আপনার ফেলে মাজহুল, কাতালা ইউকাতিলু থেকে কুতিলা, কাতালা ইয়াকতুলু থেকে, আপনার বাবে নাসারে আনসুরু থেকে, ঠিক আছে, কাতালা ইয়াকতুলু, সেখান থেকে কুতিলা আসহাবুল উখদুদ। আর আপনারা জানেন যে এই যে আসহাবুল উখদুদি, ঠিক আছে, উখদুদি, এই যে আসহাবুল উখদুদ, এখানে দেখেন আসহাবুতে কি হয়েছে, পেশ হয়েছে। আসহাবুতে পেশ হলো ইসমে মারফু। এখন কেন পেশ হয়েছে? কারণ হচ্ছে ফেলে মাজহুলের পরে যে শব্দটি বসে এটাকে বলা হয় নায়েবে ফাইল বলা হয়, আর অথবা মাফউলে মালাম ইউসাম্মা ফাইলুহু, নায়েবে ফাইল অথবা মাফউল মা লাম ইউসাম্মা ফাইলুহু, যে মাফউলে মা লাম ইউসাম্মা ফাইলুহু অথবা নায়েবে ফাইল, এর এরাব হচ্ছে পেশ, ঠিক আছে। আপনারা জানেন যে মারফুয়াতের মধ্যে আছে মুবতাদা, খবর, ফাইল, নায়েবে ফাইল। তো সেখান থেকে এই যে নায়েবে ফাইলের এরাব সবসময় কি হয়, আপনার পেশ হয়। তাহলে পেশ যদি হয়, তাহলে আমার এখানে অপশনের ভিতরে আছে হচ্ছে ইসমে মারফু। অপশনের ভিতরে কি আছে? ইসমে মারফু আছে, আর আছে মানসুব, মাজরুর। মারফু মানে পেশ বিশিষ্ট, মানসুব মানে জবর বিশিষ্ট, মাজরুর মানে জের বিশিষ্ট। আর লাইসা মিনাল মাযকুর এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা হবে। এখন আনসার মিলাই। আপনারা যারা 1 নাম্বার দিয়েছেন সবার হয়েছে, আর যারা দেন নাই 1 নাম্বার তাদের কিন্তু হয় নাই। দ্বিতীয় নাম্বারে যান। 5 নাম্বার প্রশ্ন, প্রাক ইসলামী যুগের একজন বিখ্যাত কবি ছিলেন। দেখেন এখানে অপশনগুলো দেখেন। প্রাক ইসলামী যুগে মানে ইসলামী যুগের শুরুতে এই যে আমির হামজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, না? হাসান বিন সাবেত উনি কবি ছিলেন, বাট উনি ইসলামী যুগের। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু ছিলেন মুসলিমের দ্বিতীয় খলিফা, তো বিখ্যাত কবিতা না। তো আমরা এখানে আপনাদেরও আনসার গুলো নিয়ে নেই। হ্যাঁ, 5 নাম্বার খ শুরু হয়ে গেছে। তো এখানে এই যে ইমরুল কায়েস, উনি হচ্ছেন প্রাক ইসলামী যুগ, অর্থাৎ এই ইমরুল কায়েস উনি ইসলামী যুগের আগেও, আপনারা জানেন যে আরবিতে বিখ্যাত একটি কাজ আছে, বিখ্যাত একটি সাহিত্য আছে, তার নাম হচ্ছে সাবা মুআল্লাকা। এই সাবা মুআল্লাকার লেখক হচ্ছে একজন ইমরুল কায়েস। এর মুআল্লাকা মানে ঝুলন্ত 60টা কবিতা। আগে আপনার ইসলাম পূর্ব যুগে কবিতার একটা প্রতিযোগিতা হইতো। তো এই কবিতা প্রতিযোগিতায় যারা ভালো করত, যার কবিতাটা ফার্স্ট হইতো বা পজিশনে যাইতো, সেটা কাবাঘরের দেয়ালে লাগানো থাকতো। এই জন্য এই লটকানো কবিতা সাবা মুআল্লাকা মানে লটকানো, সাবা মানে 7। সেই ইসের একজন লেখক হচ্ছে কি ইমরুল কায়েস, সাবা মুআল্লাকার বিখ্যাত লেখক। তো এটা হচ্ছে প্রাক ইসলামী যুগের, এটা আমরা অপশন দেখে আমরা জানবো। আর সাবা মুআল্লাকা এটাও আমাদের মানে এই আপনার প্রভাষকের সহকারী মৌলবীর সিলেবাসে আছে। আমরা আনসারটা মিলিয়ে নেই। যারা আনসার দিয়েছেন খ দিয়েছেন না, 5 নম্বর খ দিয়েছেন, ধন্যবাদ। এই যে দেখেন আপনাদের চাকরি হয়ে গেছে, সবাই যারা যারা খ দিয়েছেন সবার চাকরি হয়ে গেছে। এরপর দেখেন এইটা আবার আসছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। এসব কোশ্চেন সহজ, ঠিক আছে। আপনারা একটু দেখেন যে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোনিবেশ করেন। কিসে কিসে মনোনিবেশ করেন? রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো তৈরি করা, সত্য ন্যায় নীতি ও ইসলামের চর্চা, নিজের ক্ষমতা পাকাপোক্ত, স্বজনদের কর্মসংস্থান। দেখেন তো কোনটা হতে পারে? দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। হ্যাঁ, এই প্রশ্নগুলোর আনসার আপনাদের দেওয়ার দরকার নাই। এই যে কি ফাজিল পাস করে এগুলা আমাদের এই যে এখানে লোক আছে, আপনার ইনবক্সে এগুলার আনসার দিয়ে দিবে, ঠিক আছে। ফাজিল পাস করে যাবে, এখন পর্যন্ত যে এই আছে তাতে যাবে, টেনশন নাই। 5 নাম্বার কি আছে? খ দিয়েছেন না? দেখেন এখানে আমরা একটু বলি যে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো তৈরি, সত্য ন্যায় নীতি ও ইসলামের চর্চা, নিজের ক্ষমতা পাকাপোক্ত, স্বজনদের কর্মসংস্থান। এগুলা মূলত আমাদের দেশে যারা ক্ষমতায় যায় তারা করে, ঠিক আছে। যারা ক্ষমতায় যায় আমাদের দেশে তারা করে। এইটা মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হয় নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো তৈরি, সত্য ন্যায় নীতির ইসলামের চর্চা, এই দুইটা আমরা নিতে পারি এবং এটাই আনসার। আপনারা অনেকে দিয়েছেন। এগুলা সহজ কোশ্চেন, আপনারা পারবেন। গেলাম গা সামনে। এই দেখেন আল ইস্তিজান এর হুকুম কি দেখছেন? এখন বলেন যে আল ইস্তিজানের হুকুম কি? ইস্তিজান এটা কোথা থেকে আসছে? অনেকে মানে আসমান থেকে পড়বেন, ইস্তিজান এটা কোথা থেকে আসছে, তাই না? তো এই তো মানে সুপার নিয়োগে মাত্র 18টা কোশ্চেন নিয়েছে, তার ভিতর থেকে এটা আসছে। তাহলে আপনার আরবিতে যে 100 কোশ্চেন, এসব অধ্যায় থেকে একাধিক কোশ্চেন থাকবে, একাধিক কোশ্চেন এর আশপাশের অধ্যায়, এইসব অধ্যায় থেকে। বুঝতে পারছেন? এজন্য ভালো করে পড়বেন, আমাদের লেকচারগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, 7 নম্বরে কি হবে দেখেন, ইস্তেজান। ইস্তেজান মানে হচ্ছে, এই ইস্তেজান মানে বাবে ইস্তেফাল থেকে না, অনুমতি প্রার্থনা করা। এরকম হতে পারে যে আল ইস্তেজান এর বাপ কি? আপনারা বলেন তো যে ইস্তেজানের বাপ কি? হ্যাঁ, বাবে ইফতেআল, এই যে ক নম্বরে দিলাম ইফতেআল, ঠিক আছে। বাবে তাফঈল, এরপরে দিলাম বাবে ইস্তিফআল, আর দিলাম বাবে ইনফিআল। বলেন কোনটা হবে? ইস্তেজানের বাপ বলেন তো, ইস্তেজানের বাপ কি হবে? ক, এটা দিলাম ক, এটা দিলাম খ, গ, ঘ। বলেন কোনটা হবে? প্রশ্ন এভাবে হতে পারে, অসম্ভব কিছু নাই, ঠিক আছে। এভাবে হতে পারে। তখন কি করবেন? এই যে অনেকেই কি এই যে ইস্তেফাল দিয়েছেন, ঠিক আছে, ধন্যবাদ। এই ইস্তেজান বাবে ইস্তেফালের মাজদার। এখন এই যে অনুমতি চাওয়ার হুকুম কি? হাদিসের মধ্যে আসছে, হাদিসটা আপনাদের জন্য আমি আনছি। কোন হাদিস থেকে আসছে, কোন অধ্যায় থেকে আসছে, এটা জাস্ট একটু বলবো। তো এখানে দেওয়া আছে হলো ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ। অবশ্যই অবশ্যই ইস্তেজান ওয়াজিব। কোন মানুষের দরজায় গিয়ে আমরা তো হুট করে ঢুকে যাই, যায় ভাই বাড়ি আছেন, অথবা ভাবি আছেন, ঢুকে যাই। আসলে কিন্তু এটা ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হচ্ছে আগে দরজায় দাঁড়িয়ে সালাম দিতে হবে। প্রথমবার আসসালামু আলাইকুম, যদি আনসার আসে আমি কি আসতে পারি, যদি না আসে 3বার সালাম দিতে হবে। যদি 3বার সালামের কোনো আনসার না আসে, যদি অনুমতি না দেয়, ঢোকা যাবে না। এই জন্য অনুমতি চাওয়া কি ওয়াজিব। আমরা এই ভুলগুলো করে থাকি, এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত। তো দেখেন আনসার কি হবে? ক নাম্বার। এরপর যান, এটা আমি কোথা থেকে নিয়েছি? হাদিস বই থেকে, ঠিক আছে, নবম দশমের হাদিস বই। এখানে দেখেন ইস্তেজান শব্দ, যে এগুলা পড়বেন সুন্দর করে, দাগ দিয়ে দিয়ে পড়বেন। এই যে ইস্তেজান আরবি অনুমতি প্রার্থনা করা, এরকম আসতে পারে। ইস্তেজান শব্দের অর্থ কি? ঠিক আছে,
প্রবেশের এই যে কারো ঘরে প্রবেশ করার পূর্বে ঘরের মালিকের কাছ থেকে যে অনুমতি প্রার্থনা করা হয় তাকে কি বলে, ঠিক আছে, তাকে কি বলে, এরকম আসতে পারে, ঠিক আছে। আবার এই আয়াত থেকে কোশ্চেন আসতে পারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোন সূরার আয়াত, কোন সূরার আয়াত, প্রশ্ন আসতেই পারে কোন সূরার আয়াত। কি করবেন, কি করবেন, এইটার নিচে কোথার থেকে, এই অনুমতির এই অধ্যায় থেকে। এই জন্য টেক্সট বুক ভালো করে পড়তে হবে। সূরা নূরের 27 নম্বর আয়াত। আবার এখান থেকে প্রশ্ন আসতে পারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান। এই যে বুয়ুতান তারকিবে কি হয়েছে, ঠিক আছে, বুয়ুতান তারকিবে কি হয়েছে, তখন এখানে অনেক অপশন থাকতে পারে, ফাইল, তারপরে কি মাফউল, ঠিক আছে, মাফউলে ফিহি, ঠিক আছে, মুতাআল্লাক, অনেক কিছু অপশন থাকতে পারে। তখন আপনি কি দিবেন, যে বুয়ুতান একটা কি বুঝাইছে, স্থান বুঝিয়েছে, তাহলে মাফউলে ফিহি। এভাবে করে আপনাকে প্রত্যেকটা ধরে ধরে, টেক্সট বুকের বাইরে লাগবে না। অনেকে মনে করতে পারেন যে ভাই এত পড়া কেমনে করবো, বেশি পড়া না, টেক্সট বুক গুলো ভালো করে পড়েন, বিশেষ করে নবম দশম, এবং বিশেষ করে নবম দশম পড়েন, আর পড়েন হলো আলিমের সিলেবাস। দেখবেন ইনশাআল্লাহ আপনি এখন থেকে আপনি একজন মানে চাকরির একটা বুলেট হিসেবে আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন। তাহলে আমরা দেখেন এখানে আমরা আরো একটু বিষয় দেখি, যে অনুমতি প্রার্থনার কয়েকটি উপকারিতা আছে। দেখছেন, এই যে অনুমতি প্রার্থনার কয়েকটি উপকারিতা আছে, এগুলো আপনারা ধরে ধরে দাগায় দাগায় পড়বেন। অনুমতি চাওয়া সম্পর্কিত বিধানাবলী একটি বড় উপকারিতা আছে মানুষের স্বাধীনতা, বিঘ্ন বা কষ্টদান থেকে বিরত থাকা, যা প্রত্যেক সম্ভ্রান্ত মানুষের যুক্তিসঙ্গত। এখানে প্রশ্ন হইতে পারে যে মানুষের স্বাধীনতায় বিঘ্ন সৃষ্টি ও কষ্টদান থেকে বিরত থাকার উপায় কি, উপায় কি? অনেক অপশন থাকবে, তার ভিতরে এই যে অনুমতি প্রার্থনা যদি অপশনটা থাকে, আপনাকে এইটা আনসার দিতে হবে। এরকম বহু ধরনের পড়া আছে, আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। আজকের ক্লাসটা মূলত আপনি কিভাবে পড়বেন, অনেকে আছে ধোঁয়াশার মধ্যে যে আমি কিভাবে পড়লে চাকরি পাবো, কিভাবে কি, এই কথাগুলো খেয়াল করে শুনবেন, ঠিক আছে। এই হাদিসটা আপনারা পড়বেন, এই হাদিসের আলোকেও আপনার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আনা আবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আতানা আবু মুসা ক্বালা ইন্না উমারা আরসালা ইলাইয়া আন আতিয়াহু, হ্যাঁ, ফাআতাইতু বাবান ফাসাল্লামতু সালাসান, এই যে তিনবার সালাম দিয়েছে, ফালাম ইয়ারুদ্দা আলাইয়া, আমার সালামের জবাব দেয় নাই। তারপরে কি করছি, ফারাজাতু, আমি ফিরে আসছি, ফাকালা মা মানাকা আনতা আতিনা, ফাকুলতু ইন্নী আতাইতু ফাসাল্লামতু আলা বাবিকা সালাসান ফালাম তারুদ্দা আলাইয়া ফারাজাতু, যে আমি আসছিলাম, তিনবার সালাম দিয়েছিলাম, কিন্তু সালামের উত্তর পাইনি, আমি চলে গিয়েছি। এরপরে তিনি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা স্মরণ করিয়ে দিয়েছেন, এগুলো আমরা যখন ক্লাস নেব তখন পড়ব। আজকে আপনাকে দেখাই দিলাম যে কিভাবে পড়বেন, ঠিক আছে। এই যে হাদিসের আনসার আছে, হাদিসের বিশ্লেষণ আছে, এই দেখেন এই পেজটা রাখা হয়েছিল, দেখেন যে এই এখান থেকে সালাম নিজের তিনবার অনুমতি প্রার্থনার রহস্য, তিনবার মানে অনুমতি প্রার্থনা কয়বার করতে হবে, অনুমতি প্রার্থনা কয়বার করতে হবে, এরকম আসতে পারে প্রশ্ন, ঠিক আছে। অনুমতি প্রার্থনা কয়বার করতে হবে, তখন এইখান থেকে আমি যে কথাগুলো বললাম আপনি পরীক্ষার হলে গিয়ে দেখেন, মিনিমাম 1 থেকে 2টা কোশ্চেন পাবেন। এই যে 2টা পৃষ্ঠা আমি বললাম না, 2টা পৃষ্ঠা দাগায় দাগায় দিলাম, এখান থেকে আপনি কোশ্চেন পাবেন, ধরে রাখেন। যেমন এই যে অনুমতি প্রার্থনা কয়বার করতে হবে, হাদিসে যেহেতু স্পষ্ট 3বার আছে, এই 3বার, এরপর 3বারের কি ফায়দা এখানে দেওয়া আছে, এগুলো পড়ে নিবেন, ঠিক আছে। এগুলো এত মানে সংক্ষিপ্ত সময় আলোচনা করা যাবে না। মুসাফা করলে গুনাহ মাফ হওয়ার কারণ, এতে কি আছে, পরস্পরের হিংসা ও শত্রুতা দূর করে, পরস্পরের মোহাব্বত বৃদ্ধি পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কোনটা হবে দ্রুত বলেন, কোনটা হবে দ্রুত বলেন।
মুসাফাহা করলে গুনাহ মাফ হওয়ার কারণ, গুনাহ মাফ হওয়ার কারণ কি? রাসূলের সুন্নত, এজন্যই তো গুনাহ মাফ হয় নাকি? কি হতে পারে বলেন? বলছেন কেউ? হ্যাঁ, উত্তর চলে আসছে, একজনের উত্তর দিয়েছেন। আমি সামনে চলে যাই। যে এখানে কি কয় আছে 1 নাম্বার, ঠিক আছে? কয় আছে কি? কয় আছে 1 নাম্বার, ক্ষয় আছে 2 নাম্বার, 1 ও 2, গয় আছে কি 2, 3। আসলে মূলত এখানে উত্তর হবে কি? উত্তর হবে কি ঘ। এখানে দেওয়া আছে খ, এটা ঘ হবে, কারণ এখানে 3টাই আছে। ঠিক আছে, আমরা একটু এই প্রশ্নটা কোথা থেকে নিয়েছে একটু ভালো করে দেখেন, কোথা থেকে নিয়েছে। ওই ইস্তিজানের পরের অধ্যায় থেকেই নিয়েছে, দেখবেন একটু দেখেন। এই দেখেন হাদিসের অধ্যায়, ওই যে বাবুল মুসাফাহা মুআনাকার অধ্যায় থেকে আপনার দেখেন করমর্দন মানে মুসাফাহা করা, এটি ইসলামের সুন্নাত ও পুণ্যের কাজ, যা পরস্পরের যে ভালোবাসা ভ্রাতৃত্ব বৃদ্ধি করে, পারস্পরিক হিংসা বিদ্বেষ দূর করে। আবার এই যে সুন্নত দেখছেন, তিনটা অপশনে আছে। এই হলো একটা, এই হলো 2টা, এই হলো 3টা। তার মানে এই 3টাই, ঠিক আছে? এভাবে আপনারা এভাবে ধরে ধরে পড়তে হয়, বুঝছেন? বইয়ে পুরোটা পড়া লাগে না, মেন বিষয়গুলো, এই যে শিক্ষাগুলো পড়বেন। এরপরে আপনার এই যে হাদিস, এই যে অধ্যায় দেখেন, বাবুল মুসাফাহা, বাবুল, এখানে দেখেন বাবুল মুসাফাহা। এই মুসাফাহার বাব কি, মুআনাকার বাব কি? ঠিক আছে, এই যে বাবুল মুসাফাহা, এই যে বাবে মুফাআলা, এই আসতেই পারে। ঠিক আছে, মুসাফাহা শব্দের অর্থ কি? করমর্দন, ক্ষমা, ভাব বিনিময়, এরকম আসতে পারে। যে নিচের কোনটি মুসাফাহার অর্থ না, এর ইংলিশ শব্দ হচ্ছে ইমপ্রেসিং। তো এইভাবে এখানে মুআনাকা শব্দটি বাবে মুফাআলা থেকে, এই যে অনুকুন ঘাড় ধাতু থেকে, এই যে মুআনাকা, এই মুআনাকার মূল মাদ্দা কি হতে পারে? ঠিক আছে, এই যে অনুকুন, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিলাম। এরপরে এই অধ্যায়ের প্রথম হাদিস, এই প্রথম হাদিসটা ভালো করে পড়বেন, আর লাস্ট শিক্ষাটা ভালো করে পড়বেন, কারণ প্রথম হাদিসটা আপনার কোশ্চেন থাকতে পারে। তো আমরা পরের কোর্সে চলে যাই। দেখেন ইমাম বুখারী কত সালে, কত হিজরিতে জন্মগ্রহণ করেন? এটা আমার উসুলুল হাদিস লেকচারে আমি এটা বলছিলাম যে এই ইমাম বুখারীর ওই যে বুখারী শরীফে কতটি হাদিস আছে, তখন বলছিলাম এই যে এখন যেরকম এটা বলে যাই না যে এটা আসতে পারে, ওইখানে বলছিলাম যে ইমাম বুখারীর জন্ম ও আপনারা মনে রাখবেন। ঠিক আছে, আমি মূলত ইমাম বুখারীর জন্মটা মনে রাখি। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্মগ্রহণ করছেন, উনি যে বছর মৃত্যুবরণ করছেন ওই বছর আবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা জন্মগ্রহণ করছেন। তাহলে এখন এখানে দেখেন 184 আছে, 203 আছে, 213 আছে, 100 কত 94 আছে। এখন কোনটা হবে বলেন দ্রুত? অনেকে গদ দিচ্ছেন। এসব প্রশ্ন তো আসলে ভাই আগেই থেকেই হয়ে গেছে, তারপর অনেকে ভুল করতেছেন, এই ভুল করা যাবে না। দেখেন উত্তর ঘ নাম্বার। এখানে ইমাম বুখারীর জীবনীটা আছে, আপনারা ইমাম বুখারীর জীবনী এইটা আপনার উসুলুল হাদিস বা হাদিসের বইয়ের ভিতরে আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখানে দেখেন ইমাম বুখারীর এই যে জন্ম এত, আচ্ছা জন্ম যেহেতু এসে গেছে, মৃত্যু সালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মৃত্যু সালটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আবার এইটা হচ্ছে হিজরি, এইটা খ্রিস্টাব্দ ভিআইপি। এখান থেকে কোশ্চেন একটা থাকবেই, মাস্ট ধরে রাখেন, একটা কোশ্চেন থাকবে। হয় এইটা যেহেতু আসছে, এইটা আসতে পারে, অথবা ইংলিশ এই যে খ্রিস্টাব্দ আসতে পারে। ঠিক আছে, এজন্য এগুলো মনে রাখবেন, আর এগুলো আপনারা পড়ে নেবেন তার পুরা নাম। ঠিক আছে, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আর ইব্রাহিম ইবনে বুখারী দেওয়া আছে, আপনারা এগুলো জেনে নেবেন। এরপরে দেখেন ওনার প্রধান গ্রন্থ বিশেষ করে কিতাবে বইয়ে যা আছে সেগুলো একটু ভালো করে, এই যে
ওনার উপাধি যে আমিরুল মুমিনিন ফিল হাদিস, এই কথাটা মনে রাখবেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস। এরপরে মনে রাখবেন হচ্ছে এই যে এই যে প্রধান গ্রন্থ আরো আছে, সেগুলো আপনারা মনে রাখবেন, ঠিক আছে। আর তারিখুল কাবির, তারপরে এই যে আদাবুল মুফরাদ কিন্তু খুবই মানে আলোচিত একটি গ্রন্থ। আদাবুল মুফরাদের লেখককে, সহিহ বুখারীর গ্রন্থের লেখক সবাই জানে, ইমাম বুখারী, কিন্তু আদাবুল মুফরাদের লেখককে অনেকেই জানে না। এজন্য এটা আপনারা মানে করবেন, এগুলো মুখস্থ করবেন, এগুলো পুরাটা মুখস্থ। পরের কোশ্চেন যান, মুত্তাফাকুন আলাইহি দ্বারা হাদিসের কোন গ্রন্থ দ্বয়কে বোঝানো হয়েছে? দেখেন, আমার ওই ভিডিওটা আপনারা দেখেন, ঠিক আছে, উসুলুল হাদিসে আমি একটা প্রশ্ন করছিলাম যে শায়খাইন দ্বারা কি বোঝানো হয়েছে। এই শায়খাইন দ্বারা কি বোঝানো হয়েছে, এই কথা বলার সময় আমি বলছিলাম যে মুত্তাফাকুন আলাইহি দ্বারা কি বোঝানো, এটাও আসতে পারে, যদিও সহজ তারপরেও পরীক্ষায় আসতে পারে। তাহলে এখানে মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম এগুলো সবাই জানে, কিন্তু এই সহজ কোশ্চেন গুলো আপনার স্কোর বাড়াবে, ঠিক আছে। এগুলো অনেক সময় সহজ, অনেক সময় ভুল দিয়ে দেন। তো এই যে শায়খাইন দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, শায়খাইন দ্বারাও কিন্তু ইমাম বুখারী এবং এই যে ইমাম বুখারী ও ইমাম মুসলিমকে বোঝানো হয়েছে। এই প্রশ্নটা আসতে পারে, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম শায়খাইন দ্বারা, যেহেতু মুত্তাফাকুন আলাইহি দ্বারা। তাহলে আপনারা যারা ক উত্তর দিয়েছেন, অনেকেই কি ক দিয়েছেন, ঠিক আছে। পরের প্রশ্ন যান, কমপক্ষে কত আঙ্গুল পরিমাণ ছেঁড়া হলে মুজের উপর মাসে করা জায়েজ নাই? এই যে ফিকা থেকে চলে আসছে, দেখছেন। এই প্রশ্নের উত্তর কে পারে দেখি? 11 নাম্বার আনসার কে পারে বলেন, দ্রুত বলেন। 11 নাম্বার আনসার বলেন। এগারো নম্বর আনসার বলেন। এগারো নম্বর ক। আচ্ছা দেখেন, এই যে 1 আঙ্গুল আছে, 2 আঙ্গুল আছে, 3 আঙ্গুল আছে, 4 আঙ্গুল আছে, কয় আঙ্গুল হবে দেখেন? বলেন 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 বলেন। হ্যাঁ, এই অনেকেই পারতেছেন না। আশরাফুল আশরাফ ভালো উত্তর দিয়েছেন। রাবেয়া খাতুন তমা ভালো উত্তর দিয়েছেন। দেখা যাক আর কেউ কেউ উত্তর দিবেন কিনা। ঠিক আছে, এইটা কয় আঙ্গুল পরিমাণ আমরা কিতাবে আছে? 3 আঙ্গুল পরিমাণ। আমরা একটু দলিল দেখব। দলিল দেখেন, গ নাম্বার উত্তর মিলাই নেন। যারা গ দিয়েছেন তাদের হয়েছে, আর যারা দেন নাই তারা এই যে ইমাম আবু হানিফার মতে 1 আঙ্গুল, এইসব কথা চলবেই না। কিসের ইমাম আবু হানিফার মতে 1 আঙ্গুল? আপনাকে এনে জিজ্ঞেস করছে এইটা কয় আঙ্গুল হবে, এটা আপনি কিভাবে বুঝবেন? এইটা বোঝার জন্য অবশ্যই টেক্সট বুকে যেটা আছে সেইটা আপনাকে মানতে হবে। টেক্সট বুকে যেটা আছে সেইটা কোথা থেকে নিয়েছে একটু দেখেন। নবম দশমের ফিকা বই একটু দেখেন। দেখেন, বাবুল মাসহি আলাল খুফাইন, বাবুল মাসহি আলাল খুফাইন। এইটা পড়তে 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 আমরা এইখানে দেখেন যে ওয়ালা ইয়াজুজুল মাস আলাল খুফি ফিহি, এই যে কই যেন সালাসু আসাবিআ, আসাবিআ রিজল, মানে পায়ের
3 আঙ্গুল পরিমাণ, ঠিক আছে? এই যে যারা আরবি না পারেন, এই যে পায়ের 3 আঙ্গুল পরিমাণ বের হয়ে যায়, তার উপর মাসে বৈধ নয়। এখন আপনি যদি বলেন যে ইমাম আবু হানিফার মতে 1 আঙ্গুল, এই কিতাবটা তো হানাফি মাযহাবের কিতাব, হানাফি মাযহাব থেকে নিয়েছে, তাহলে আপনি এই কথা কিভাবে বলবেন? এইসব ধোঁয়াশা উত্তর দেওয়া যাবে না। এইসব আসলেই উলামা একরাম বলে অমুক ইমামের মতে এত, অমুক ইমামের মতে এত, কোন ইমামের মতে কত, এটা তো আপনার বিষয় না। আর এটা বললেও অথেন্টিক বলতে হবে, ঠিক আছে? এইটা আমরা কোথার থেকে নিলাম? এটা আমরা মূল কিতাব থেকে নিলাম। যারা এই যে মুজা মাসেহের অধ্যায়, এই যে মূল কিতাব আপনার নবম শ্রেণীর আজকের ক্লাসটা কত ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এগুলো আপনারা জানতেন যে কোথার থেকে ধরছে, কিভাবে আসছে, কোন বই পড়তে হবে, এগুলো জানতেন। এই জন্য আজকের ক্লাসটা কত ইম্পর্টেন্ট, আপনারা যারা আছেন, যুক্ত আছেন, তারা বোঝেন। আর এটা শেয়ার করে দিন বন্ধু বান্ধবের মাঝে, ঠিক আছে? এরপরে দেখেন, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইয়াতারাসসালু ফিল আযান এর অর্থ কি? ইয়াতারাসসালু ফিল আযান এর অর্থ কি বলেন? ইয়াতারাসসালু ফিল আযান এর অর্থ কি? আযান উচ্চ স্বরে দেয়া, আযানের শব্দগুলো জোড়ায় জোড়ায় বলা, আযানের শব্দগুলো থেমে থেমে বলা, আযানের শব্দগুলো নিম্ন স্বরে বলা। বলেন, এসব কোশ্চেন আসবে, এইসব কোশ্চেনের আনসার আমি কিভাবে দিব যদি আমার স্টাডি না থাকে? এজন্য এই যে আজকে আপনাদের চোখ কান খুলে দিতেছি যে কি পড়বেন, এখন থেকে আপনি বই জোগাড় করেন। নবম দশমের কোরআন, নবম দশমের আকাইদ ফিকাহ, নবম দশমের কাওয়াইদুল লুগাতুল আরবিয়া, নবম দশমের আরবিয়াতুল ইত্তিসালিয়া, এইগুলো আপনারা খোঁজেন, খুঁজে বের করে এখন থেকে পড়াশোনা শুরু করে দেন, ঠিক আছে? পারলে নিচের 6 থেকে 8 পর্যন্ত ওগুলো সংগ্রহ করেন, তবে নবম দশমের এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? উত্তর দেন, আনসার দেন তাড়াতাড়ি। 12 নম্বর কি দিয়েছেন? গ, আজানের শব্দগুলো থেমে থেমে পড়ার কে দিয়েছেন? ক দিয়েছেন 12 নম্বর ক। এমডি মিজান নোয়াখালী ক দিয়েছেন, মাহাদি হাসান খ দিয়েছেন, ঠিক আছে? আমরা বুঝতে পারছি ইয়াতারাসসাল মানে হচ্ছে থেমে থেমে পড়া। কি পড়া? থেমে থেমে পড়া। আমরা আনসারটা নিয়ে নিব, সময় নাই। দেখেন গ, ঠিক আছে? উত্তর কি? গা। এখন দেখেন এই প্রশ্নটা কোথা থেকে আসছে একটু দেখি। দেখেন বাবুল আজান, দেখছেন বাবুল আজান, এখানে এই কথাটা আছে, দেখেন যে কদ কামাতিস, এখানে দেখেন আছে হলো কদ কামাতিস সালাহ মাররাতাইন ওয়া ইয়াতারাসসালু ফিল আযান। দেখেন হুবহু এই শব্দটা নিয়ে গেছে, হুবহু এই শব্দটি প্রশ্নে নিয়ে গিয়েছে, হুবহু। তাহলে এখন এই যে হুবহু যে শব্দটা নিছে, এখন আপনি কি করবেন? এই দেখেন, এই যে তারাসসাল আছে না, থেমে থেমে, তারাসসাল অর্থাৎ থেমে, এবং একামতে হদর। এখন এখানে আরো প্রশ্ন হয় যে আজানে কোনটা করতে হবে, যে হদর না তারাসসাল না তাদবীর? এরকম অপশন আসতে পারে। এদের বিভিন্ন ধরনের কোশ্চেন, কত ধরনের কোশ্চেন আসতে পারে, এটা আমরা আপনাদেরকে করে করে দিব, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো দেখেন কিভাবে প্রশ্ন হয়, তাহলে কি পড়বেন বুঝতে পারতেছেন তো? আপনার পড়ার খোরাক দিয়ে দিতেছি, এগুলো পড়বেন। আমরা তো আর রেগুলার প্রত্যেকদিন ক্লাস নিতে পারি না, আপনারা অনেকেই চাকরি করেন, কিন্তু এই সাজেশন অনুযায়ী পড়েন আর আমাদের সাথে থাকেন ভর্তি হয়ে। আমরা এগুলোর উপরে, এই সবের উপরে কাজ চলতেছে, বুঝছেন? এগুলোর উপর কাজ চলতেছে, এগুলোর উপরে আপনার এমসিকিউ হচ্ছে। আর এই এমসিকিউর বাইরে আর কিছু হতে পারবে না, ঠিক আছে? ধন্যবাদ। পরের কোশ্চেনে যাই। এই নাহি আনিল আফআলি শারঈয়্যাহ এর উপমা হলো, দেখেন মানে শরীয়তে নিষেধ এমন কাজ, এর উপমা কোরবানির দিন রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা, নফল রোজা রাখা, আরাফার দিন রোজা রাখা। দেখেন রমজান মাসে রোজা রাখা এটা হলো কি? ফরজ। এটা কি? ফরজ।
নফল রোজা রাখা, এটা তো নফল। আরাফার দিন রোজা রাখা সুন্নাত, ঠিক আছে। তাহলে কোরবানির দিন রোজা রাখা হারাম, কারণ কোরবানির দিন আপনি গোশত খাবেন, গোশত চাবায় চাবায় খাবেন, এখানে তো রোজা রাখা যাবে না, ঠিক আছে। তাহলে তো আপনার শাশুড়ি রাগ করবে, কষ্ট পাবে, যে বা আপনার আব্বু আম্মু কষ্ট পাবে যে কোরবানির দিন রোজা রাখছে, ঠিক আছে। এই জন্য কোরবানির দিন রোজা দিলে নাহিউ আনিল আফআলি শারঈয়া, শরীয়তে কোন কাজটি হারাম, তাহলে বোঝা গেল, বা নিষিদ্ধ হলো এখানে এইটা। আর এর আনসার এমনি বাইর করতে পারি, এই তিনটা এক আর এটা আলাদা, তাহলে ওইটি আনসার, ঠিক আছে। এভাবে করে আমরা মিলাবো। আপনারা কি দিয়েছিলেন ক নাম্বার? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এরপরের কোশ্চেনে যান। দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কিতাবুল বাই এর উপরে আমি ক্লাস নিব, চমৎকার ক্লাস আজকে। জাস্ট একটু ধারণা দিয়ে দিই। ইসলামী ব্যাংক থেকে, ঠিক আছে, ইসলামী ব্যাংক থেকে জালাল সাহেবের কাছ থেকে কোন পণ্যের জন্য অগ্রিম মূল্য আদায় করে এবং পরে নির্দিষ্ট সময় তা হস্তান্তর করে, এই পদ্ধতিকে ইসলামী ব্যাংকিং এর পরিভাষায় বলে, কি বলে? বায়ে মুরাবাহা, বায়ে মুশারাকা, বায়ে মুআজ্জাল, বায়ে সালাম। কি বলে বলেন? কি বলে? দ্রুত বলেন। দ্রুত বলেন, কি বলে? হ্যাঁ, কে কি বলতেছে? 13 নম্বর ক বলতেছে একজন, বায়ে মুরাবাহা। এটা আপনারা পারবেন না অনেকেই, বুঝতে পারতেছি, ঠিক আছে। বলেন বলেন। যাক, এটা আমরা দেখি বাই মুরাবাহা কাকে বলে, মুশারাকা কাকে বলে, মুআজ্জাল কাকে বলে, সালাম কাকে বলে, একটু সাধারণভাবে দেখব। এটা হলো বায়ে সালাম। এখন এটার একটু উদাহরণ দেখি, ঠিক আছে। প্রথমটা হলো বায়ে মুরাবাহা, ঠিক আছে। বায়ে মুরাবাহা দেখেন, সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকার্স বাংলাদেশ কর্তৃক প্রণীত বাংলাদেশের এই যে কিতাবুল বুয়ুতে আরো সুন্দর করে পাবেন মুরাবাহা। এই যে বায়ে মুরাবাহা বলতে এমন এক ব্যবসায়িক চুক্তি বোঝায় যার অধীনে ব্যাংক বিনিয়োগ গ্রাহকের অনুরোধে নির্ধারিত মালামাল ক্রয় করে মূল্যের সাথে উভয়ের সম্মতির ভিত্তিতে নির্ধারিত লাভ যুক্ত করে তার নিকট ক্রয় করবে। অর্থাৎ এইটা হচ্ছে যে আপনার একটা ব্যবসায়িক চুক্তি হবে, ব্যবসায়িক চুক্তির মধ্যে ব্যাংক একটা জিনিস কিনবে, কেনার পরে আবার এইটা দুইজনের চুক্তি। ধরেন একটা জিনিস 1 লাখ টাকায় কিনলো, এখন ব্যাংক বলে যে এই জিনিসটা আপনার কাছে আমি 1,10,000 টাকায় বেচবো, আপনি এখন কিনবেন কিনা, এবং এইটা আপনি এই কিস্তিতে টাকা পরিশোধ করবেন, এরকম যদি হয় তাহলে এটাকে বলা হয় বায়ে মুরাবাহা। এরপর বায়ে সালাম, যেটা আমাদের অপশনে ছিল। বায়ে সালাম হচ্ছে, দেখেন এখানে বলা হয়েছে যে অগ্রিম ক্রয়, মানে যে পণ্য এখনো উৎপাদিত হয় নাই বা তৈরি হয় নাই, ভবিষ্যতে হবে এরকম। অর্থাৎ আপনার অগ্রিম মূল্য প্রদান করছে, হ্যাঁ। এরপরে একটি নির্দিষ্ট সময়ে হস্তান্তরের শর্তে ধরনের ক্রয় বিক্রয় হয়ে থাকে। এখানে মূলত অগ্রিম মূল্যে নির্দিষ্ট সময় হস্তান্তরযোগ্য নির্ধারিত পণ্য ক্রয় বিক্রয় করাকে বায়ে সালাম বলে। এই যে বায়ে সালাম এমন একটি বিক্রয় চুক্তি যাতে পণ্যের তাৎক্ষণিক প্রদান করা হয় এবং নির্দিষ্ট কাঙ্ক্ষিত পণ্য ভবিষ্যতের এক সুনির্দিষ্ট সময় সরবরাহ করা। অর্থাৎ আপনি মূল্য দিয়ে দিলেন, ঠিক আছে, এবং আপনার কথা থাকবে যে এই কয়েকদিনের মধ্যে আপনাকে টাকাটা দিয়ে দিবে, আপনার অপশনের ভিতরে মানে মালটা দিয়ে দিবে, অপশনের ভিতরে এরকম একটা ছিল। এই বিষয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে। এখানে দেখেন এই যে বায়ে সালামের আরো বায়ে সালাম আছে, তারপরে আছে কি বায়ে সালাম, এরপরে বায়ে মুশারাকা, এগুলো এই যে মুশারাকা, সালাম, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এই যে অপশনের ভিতরে যেই অপশনগুলো আছে এগুলো একটু পড়ে নেবেন। আমরা এই বিষয়ে কিতাবুল বইয়ের উপরে ক্লাস নেব, তখন আরো ভালো করে জানবেন। আমরা অনেক সময় হয়ে গেছে, ঠিক আছে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখন দেখেন ওহী নাজিলের পদ্ধতি কয়টি, ঠিক আছে, ওহী নাজিলের পদ্ধতি কয়টি? ওহী নাজিলের পদ্ধতি এখানে আছে 4টি, 5টি, 6টি, 7টি। তো আপনারা এটা অনেকেই জানেন,
যে ওহী নাজিলের পদ্ধতি কয়টি, এটা অনেকেই আপনারা কি জানেন। একটু তারপরে দেখি কে কে জানেন, একটু উত্তর দেন, আনসার দেন। দিয়েছেন? আচ্ছা, 15 নম্বর ওহী নাজিলের পদ্ধতি অনেকেই 60টি দিয়েছেন, দেখা যাক উত্তর মিলে দেখি। হ্যাঁ 60টি। এখন দেখেন এই যে কোথা থেকে আসছে, ঠিক আছে, এটা ওই যে নবম দশমের কিতাব থেকে, কোরআন বই থেকে আসছে। দেখেন ওহীর সংজ্ঞা, প্রকার, ভেদ, অবতরণ, এখান থেকে অনেক কোশ্চেন থাকবে, ঠিক আছে। ওহীর আবিধানিক অর্থ যে আল ইলামু ফি খাফাইন, আল ইলামু ফি খাফাইন, এই ওহীর সমর্থক শব্দ কোনটি, নিচে অনেক আরবি শব্দ দেওয়া থাকবে, ওখান থেকে আপনার ইলামু ফি খাফাইন বাছাই করতে হবে। এরপরে দেখেন এখানে পারিবারিক সংজ্ঞা দেওয়া আছে, হুয়া কালামুল্লাহ মুনাজ্জাল আলা নবী মিনাল আম্বিয়া। এই ধরনের অনেক কোশ্চেন থাকবে যে মা হুয়াল ওয়াহি, মা হুয়াল ওয়াহি, এরপরে অনেক কিছু দেওয়া থাকবে যে হুয়া কালামুল্লাহ মুনাজ্জাল আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, অনেক বিভিন্ন সংজ্ঞা টঙ্গা দেওয়া থাকবে। ওইখান থেকে আপনার এটা মনে রাখতে হবে যে হুয়া কালামুল্লাহি মুনাজ্জাল আলা নাবিয়্যিন মিনাল আম্বিয়াই, যে আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে যেই আল্লাহর কালাম আসছে এটাই। তো এখানে দেখেন নবীদের ক্ষেত্রে ওহী 3 শ্রেণীতে বিভক্ত। এই যে এই কথাটা মনে রাখবেন যে নবীদের ক্ষেত্রে ওহী কয় শ্রেণীতে বিভক্ত। এখানে আছে কি সিমাউল কালামিল কদিম, মানে আল্লাহ তাআলার চিরন্তন বাণী শ্রবণ করা। যেমন এখানে দেখেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে মুসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ, মানে সরাসরি কথা বলেছেন, ঠিক আছে, আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, এটাও এক প্রকার কি ওয়াহি। তো এই যে এই সব প্রশ্ন আসতে পারে যে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এই যে তাকলিমা তারকিবে কি হয়েছে, ঠিক আছে, এই সব প্রশ্ন আসবে। কারণ এই সব প্রশ্ন, এই সব মানে বাক্যগুলো আপনার ইসে দেওয়া আছে, বইয়ে আছে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এটা কি হয়েছে কেউ বলতে পারবেন? তারকিবে এটা মাফুলে কি মুতলাক হয়েছে। তো এইভাবে আপনারা মানে বুঝে বুঝে পড়বেন, দাগায় দাগায়। আজকে আপনাদের শুধু গাইডলাইন দিলাম। এরপর দেখেন ওই যে ওয়াহির যে 3 প্রকার, 3 প্রকারের ভিতরে এই একটা, হ্যাঁ এই একটা পড়ে নেবেন। এরপরে আমরা দেখি যে ওহী আবার আপনার ওহী আবার কি 2 প্রকার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারা ওই বই সংগ্রহ করে এটা দাগায় নেবেন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। এইখানে যে আওহা, এই যে ওয়াহি, এই যে ওয়াহি, এই ওয়াহি বা মানা কি ইলহাম, ওয়াহি বা মানা ইলহাম, এই যে ওয়াহি বা মানা ইলহাম। এরকম আরেকটা আয়াত এই নিয়োগের পরীক্ষা আসছে, সামনে কোশ্চেনে আসবে, ঠিক আছে। তো যেহেতু ওই আয়াতটা এসে গেছে, এই আয়াতটা আসার সম্ভাবনা আছে, এটা 3 স্টার, এটা 3 স্টার। এই আয়াতের মানে এই আওহা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা প্রশ্নে আসতে পারে 100%, একটা না একটা নিয়োগে আসবে। দেখেন হয় সহকারী মৌলবীতে আসবে, নাহলে প্রভাষকে, নাইলে যে ইবতেদায়ী বা হাদিস, কোরআন, ইসলামী স্টাডিজ আসতে পারে। এটা আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে। তো এটা আপনারা মানে এভাবে পড়বেন। এরপর দেখেন ওহী, এরপর 2 প্রকার আছে ওহী মাতলুগান। এই ওহী অবতরণের পদ্ধতি দেখছেন, এই যে 1 নাম্বার হলো কি মিসলা সালসালাতিল জার্স, ঘন্টা ধ্বনির মতো। এরপরে এখানে দেওয়া আছে, এটা জাস্ট আপনাদেরকে বুঝালাম, এগুলো সব ধরে ধরে পড়বেন। এই যে সত্য স্বপ্ন, ঠিক আছে, এখানে অনেক কিছু পড়ার আছে, অনেক কিছু পড়ার আছে, বুঝে বুঝে পড়বেন, সব জায়গায় পড়া লাগবে না। বুদ্ধিমান ওই ব্যক্তি যে বুঝে বুঝে একটু পড়তে পারে। এই যে হাদিসটা আন আয়েশা উম্মুল মুমিন রাদিয়াল্লাহু তাআলা আন্নাল হারিস, এই যে এখানে যে কিভাবে ওহী আসতো, এখানে যে কথাটা আসছে যে মিসলা সালসালাতিল জার্স, এই যে মিসলা সালসালাতিল জার্স আহইয়ানান, এই আহইয়ানান শব্দের অর্থ কি, বা মিসলা সালসালাতিল জার্স শব্দের অর্থ কি, এগুলো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে।
তো একটু খেয়াল করলে, এটা তো কমন সহজ শব্দ, একটু খেয়াল করলেই আপনি কিন্তু পারবেন। আর যদি খেয়াল না করেন তাহলে পারবেন না। এই জন্য এগুলো একটু খেয়াল করে পড়বেন। এরপর দেখেন সত্য স্বপ্ন, ঠিক আছে? এই যে রুইয়া সালিহা, এই যে রুইয়া সালিহা এখানেও আছে, এই যে দেখেন মিনাল ওয়াহি আর রুইয়া সালিহা, ঠিক আছে? এইভাবে করে মানে এখান থেকে এই যে সরাসরি হৃদয় পটে উদ্রেক হওয়া, এরকম হতে পারে যে রুইয়া সালেহার হাদিস কোনটি, বা সরাসরি হৃদয় পটে আসে এটা কি, মা কান আলী বাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান। এই যে ওয়াহিয়ান, এই ওয়াহিয়ান দ্বারা কি একেবারে হৃদয় পটে মানে হয়, আল্লাহ তাআলা বদ্ধমূল করে দেন। এরপরে মানুষের আকৃতিতে, এই যে এরপরে জিবরিল আলাইহিস সালাম নিজ আকৃতিতে আসেন, ঠিক আছে? এই নিজ আকৃতিতে আসেন, আবার মানুষের আকৃতিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে মানুষের আকৃতিতে কার আকৃতিতে আসেন, এই যে দাহিয়াতুল কলবি, দাহিয়াতুল কলবি এর আকৃতিতে আসেন। তো এই বিষয়গুলো আমরা এভাবে করে ধরে ধরে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? এরপর দেখেন পর্দার অন্তরাল থেকে, এই যে পর্দার অন্তরাল থেকে তার দলিল কি, আও মিউ ওয়ারাই হিজাবিন। এখানে এই আয়াতটা কোথা থেকে আসছে, মা কান আলী বাশারিন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিউ ওয়ারাই হিজাবিন, এই যে সূরা শুআরার আয়াত। এইভাবে করে আপনাকে মানে একটু স্টাডি করতে হবে। এই যে ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী প্রেরণ, এরকম আসতে পারে যে নিচের কোন সাহাবীর মাধ্যমে ওহী প্রেরণ হয়, ঠিক আছে? বা নিচে কোন সাহাবীর মাধ্যমে ওহী প্রেরণ হয়, এরকম দিয়ে দিবে যে মিকাইল আলাইহিস সালাম, ঠিক আছে? মিকাইল, তারপরে কি ইসরাফিল, ঠিক আছে? ইসরাফিল, হ্যাঁ, তারপরে আপনার মনে করেন যে অন্যান্য ফেরেশতাদের নাম দিবে, কিন্তু জিবরিল আলাইহিস সালামের নাম দিবে না, ঠিক আছে? মিকাইল, এরপরে আপনার হারুত, ঠিক আছে? সরি, হারুত না, এরকম যে আরো কয়েকজন ফেরেশতার নাম আছে, এই মুহূর্তে আমার মনে আসতেছে না, ঠিক আছে? এরকম ফেরেশতাদের নাম দিয়ে দিল, কিন্তু ইসরাফিল মানে আপনার জিবরিল আলাইহিস সালামের নাম দিল না। তখন আপনি বলবেন যে এরপরে 3 নম্বরে 4 নম্বরে দিয়ে দিবে কি, যে উপরের কেউ না, কি দিবে, উপরের কোনটি না। আপনি তো কোনটি না দিয়ে দিবেন, কারণ আপনি তো জানেন না যে ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমেও কি ওহী আসতো। এই যে ক্রিটিক্যাল বিষয়গুলো এইভাবে বুঝে বুঝে যদি আপনি পড়তে পারেন, তাহলেই আপনি একেবারে ইনশাআল্লাহ ভালো একটা পজিশন থাকবে এবং আপনার আসবে, ঠিক আছে? তো এরপরে আমরা যাই, দেখেন সূরাতুল বাকারা আয়াত সংখ্যা কত, এই যে কথাটা বলছিলাম, এইটা হচ্ছে আমি আমার এই টিউটোরিয়ালে, আমার দ্বিতীয় লেকচারে, টিউটোরিয়ালের দ্বিতীয় লেকচারে বা প্রথম লেকচারে এই প্রশ্নটা আছে হুবহু। টিউটোরিয়ালের প্রথম অথবা দ্বিতীয় লেকচারে আমার এই প্রশ্নটা কি হুবহু কমন, হুবহু এসেছে, হুবহু এসেছে, ঠিক আছে? সুতরাং আমি আসলে কি নিজের কথা অত বেশি বলতে হয় না, বা নিজেদের হাইলাইট করতে হয় না। আমরা যেহেতু এই ধাপ পাড়ি দিয়ে এসেছি এবং আরো অনেক ইসের সাথে আমরা জড়িত আছি, বিভিন্ন এই লেখালেখির কাজ, বিভিন্ন কাজের সাথে আমরা জড়িত আছি, বিভিন্ন আপনার বই প্রণয়ন, আমরা বুঝি যে চাকরির ক্ষেত্রে আসলে কোথা থেকে প্রশ্ন করলে প্রার্থীদেরকে আটকানো যাবে। কারণ এখানে তো অনেক প্রার্থী বাদ দিবে, এখানে নিতে চাইবে না, বাদ দিতে চাইবে, তার ভিতরে যে জোর করে আসবে সে সোনার হরিণটা পেয়ে যাবে, ঠিক আছে? তারপর পরবর্তীতে চলে যাই, 17 নম্বর দেখেন, ওয়াওহাইনা ইলা উম্মি মুসা, ঠিক আছে? ওয়াওহাইনা ইলা উম্মি মুসা, এই যে ওয়াহিয়ুন, এই ওয়াহিয়ুন দ্বারা উদ্দেশ্য কি? ওয়াহি, রুইয়া, ইলহাম, ইরসাল। ওয়াহি মানে হচ্ছে ওয়াহি, রুইয়া মানে কি স্বপ্ন, ইলহাম মানে কি ইলহাম, ওই যে ইলহাম মানে ইরসাল, ইরসাল মানে কি বার্তা। বলেন এবার কোনটা?
আসসালামু আলাইকুম। জি, আচ্ছা 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 আচ্ছা, তাহলে নিয়ে বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, তাহলে এখানে 16 নাম্বার, 16 নাম্বার অনেকে খ দিয়েছেন। দেখেন, আমি কিন্তু অনেকবারই বলেছি যে এইটা, এই যে একটু আগে আমি বলে দিয়ে আসছি যে ওই যে মৌমাছিকে আল্লাহ তাআলা যে বলছেন যে পাহাড়ে ঘর বানাইতে, ওখানে আল্লাহ তাআলা মৌমাছিকে কি ইলহাম দিয়েছেন। ওয়াহি, ওয়াহি নবীদের দ্বারা হতে পারে, ঠিক আছে, ওয়াহি, ওয়াহি নবীদের দ্বারা। আর ওহি অবতরণের পদ্ধতির ভিতরে রুইয়া আছে, ইরসাল আছে, বাট ইলহাম নাই। ইলহাম কোন ওহির প্রকার না। ইলহাম কোন ওহির, এই যে ওয়াহি বলছে, ইলহাম কোন ওহির প্রকার না। আপনি পরীক্ষার ক্ষেত্রে আপনি কিভাবে বাছাই করবেন, ঠিক আছে, পরীক্ষার ক্ষেত্রে আপনি কিভাবে বাছাই করবেন, দেখবেন যে ওয়াহি এনে বলছে কি, পুরোসে বলছে ওয়াহি, তাহলে এটা একটা ওহির প্রকার, এটা একটা ওহি, ওহি আসার একটা মাধ্যম, এটা একটা। কিন্তু ইলহাম হচ্ছে সাধারণ মানুষের সাথে সম্পর্কিত, সাধারণ মানুষের সাথে কি সম্পর্কিত। তাহলে সাধারণ মানুষের সাথে যদি সম্পর্কিত হয়, তাহলে এখানে তো মুসা আলাইহিস সালামের মা কি নবী তো না, যদিও তিনি মানে একজন অনেক মর্যাদাবান নারী, বাট তিনি তো নবী না, ঠিক আছে, সেক্ষেত্রে এটা কি ইলহাম হবে। এবার দেখেন এটা কোথা থেকে আসছে, ঠিক আছে, দেখেন যে ওয়াহিউ উম্মে মুসা, এই যে ওয়াহিউ উম্মে মুসা, এটা কি ইলহাম। ওয়াওহাইনা ইলা উম্মি মুসা আন আরজিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি। দেখেন এই যে পবিত্র কোরআনের আয়াত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম, আপনারা তো জানেন এই ঘটনা, বলার দরকার বেশি বলবো না, যে মুসা আলাইহিস সালাম যখন দুনিয়া আসছেন তখন কিন্তু ফেরাউনের মিশন ছিল যে পুত্র সন্তান হত্যা করে ফেলানো। তো এরপর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, যেহেতু তিনি নবী বানাবেন, আল্লাহর সিদ্ধান্ত, মানুষ চাইলেও মারতে পারবে না, আল্লাহ তাকে বাঁচায় রাখবেন। তো সেখান থেকে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন। এখন তার মা তো ভয়ে আছেন, কি করবেন, কিভাবে সন্তানকে বাঁচাবেন। তখন এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াওহাইনা ইলা উম্মি মুসা আন আরজিহি, তাকে দুধ পান করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহি দিয়েছেন, মানে ইলহাম দিয়েছেন, আদেশ দিয়েছেন, ঠিক আছে, আদেশ পাঠালেন। ফাইজা খিফতি আলাইহি, যখন তিনি ফাইজা খিফতি আলাইহি, যখন তুমি ভয় পেলে, অর্থাৎ তিনি যখন স্তন দান করতে বা দুধ পান করাইতে যখন ভয় পেয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই তোমার ছেলেকে দরিয়ায় ফেলে দাও, অর্থাৎ নদীতে ভাসায়া দাও। নদীতে ভাসায়া দিলেন। এবং আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা তাখাফি, নদীতে যে ভাসায়া দিছো ভয় করো না, কারণ আমি আল্লাহ যাইতে পাঠাইতে বলছি। ওয়ালা তাখাফি, ভয় করো না। ওয়ালা তাহজানি, চিন্তাও করো না, টেনশনের দরকার নাই, আল্লাহ বলছে। এজন্য আপনারা যারা চাকরি প্রার্থী, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, তাহলে ইনশাআল্লাহ চাকরি পেয়ে যাবেন। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি, যে আমি অবশ্যই আবার তোমার কাছে ফিরিয়ে দেব। সেই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং কি বলছেন, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং তাকে বানাবো কি নবীদের মধ্যে একজন। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন মুসা আলাইহিস সালামকে যে ভয় পেও না, তোমার কাছে আবার ফিরিয়ে দেবো। কিভাবে ফিরিয়ে দিয়েছিলেন? এই যে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের স্ত্রী নিছেন, এরপরে তাকে দুধ পান করান, কেক করাবেন, কারোটা খায় না। যখন তার বোনের মাধ্যমে তার মা আসছে, তখন মায়ের দুধ পান করছেন। তো এখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের ঘরে লালন পালন করে বড় করে এরপরে ফেরাউনকে সেখান থেকে পরাজিত করছেন। তো এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এই জন্য এইটা এই আমাদের মূল পড়ার উদ্দেশ্য হলো কি, এখানে আমরা একটু শিক্ষাও নিলাম, ইতিহাসও নিলাম,
মূল কথা হচ্ছে যে এই যে আওহাইনা ইলা উম্মি মুসা, এই মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যে আওহা দিয়েছেন, এটা হচ্ছে কি ইলহাম। এটা কি ইলহাম। ধন্যবাদ। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখেন এটাই শেষ, এরপরে আর কোনো প্রশ্ন নাই, আজকের মতো এখানেই শেষ হয়ে যাবে। তো আপনারা এটার আনসার করেন। মানে শেষে কি কোনো কথা বলবেন? ডাক দেন শেষ। তাহলে দেখেন কি আছে, জনৈক ব্যক্তি হাদিস অস্বীকার করে এবং বলে কোরআনই যথেষ্ট, ইসলামের বিধানে সে কি হিসেবে গণ্য হবে? কাফের, মুশরিক, ফাসিক, ফাজির। কাফির, কাফির মানে হচ্ছে যে ইসলামের মৌলিক বিধিবিধানকে কি করে, ইমানের যেই সাতটাই আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি, তাহলে এই যে সাতটা বিষয় যদি কেউ অস্বীকার করে সে কি হবে? কাফের হয়ে যাবে। ঠিক আছে, হি উইল বি কাফের। আর মুশরিক হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাথে কি করে? শিরিক করে, আল্লাহর সাথে শিরক করে। এরপরে ফাসিক হচ্ছে ইচ্ছাকৃত ভাবে ফরজ ছেড়ে দেয়। ফাজির যে হচ্ছে অবলীলায় পাপাচার করে। এখন এই যে কয়টা হলো, আল্লাহর সাথে শিরক করে ইচ্ছাকৃত ফরজ ছেড়ে দেয়, আর কাফির তো বুঝছেন যে ইমানের বিষয় অস্বীকার করে। এখন এখানে দেখেন এই যে বিষয়টা আমাদের এখানে বলছে কি, হাদিস অস্বীকার করে এবং বলে যে কোরআনই যথেষ্ট। ঠিক আছে, আজকেও একটা ভিডিও দেখছি, মাজারের এক মহিলা বলতেছে যে হাদিস দরকার নাই, কোরআনই যথেষ্ট, এবং মাদ্রাসায় পড়ার দরকার নাই, কলেজে স্কুলে পড়লে হবে, এক মাজারের মহিলা বলছে। ঠিক আছে, তো এখানে দেখেন অনেকে কি করছেন, ক নাম্বার কাফের দিয়েছেন। দেখেন ইমানের বিষয় হচ্ছে 7টা, একটা হলো আল্লাহ, ঠিক আছে, আমানতু বিল্লাহ, এরপরে কুতুব। আচ্ছা, কুতুবের মধ্যে কোরআন একটা না, কুতুবের মধ্যে কি আসমানি কিতাব, তাহলে কোরআন আসমানি কিতাব, হাদিসও আসমানি কিতাবের ব্যাখ্যা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটাও একটা ওহী, কিন্তু সে কিন্তু কিতাব কোরআনকে বিশ্বাস করছে, কোরআনের সংশ্লিষ্ট বিষয় হাদিস, এই হাদিসকে সে অস্বীকার করছে। তার মানে সে কিন্তু আপনার এখানে আমাদের যে মূল বিষয়ের সাথে কিন্তু সে এই যে কাফির, মানে যে ইমানের যে 7টা বিষয়, পুরো 7টা বিষয় সে মানে 7টার একটা অস্বীকার করতেছে না, একটার আংশিক অস্বীকার করছে। ঠিক আছে, তো এখানে অধিকাংশ ক্ষেত্রে অনেকেই কাফির বলবে যে হাদিস অস্বীকার করলে কাফির, কিন্তু আমাদের টেক্সট বুকে বা আমাদের যে হাদিসের যেই আছে সেখানে বলা হয়েছে কি, যেহেতু সে ইমানের একটা অংশের আংশিক ছেড়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে, হাদিস শিখা, হাদিস মানা ফরজ, হাদিস শিখা, হাদিস মানা কি ফরজ, হাদিস শিখা, হাদিস মানা যেহেতু ফরজ, আর ইচ্ছাকৃতভাবে ফরজ ছেড়ে দেয়া কি ফাসিক। যেহেতু হাদিস ছাড়া শিরিক না, হাদিস ছাড়া ইমানের 7টা বিষয় অস্বীকার না, কিন্তু হাদিস ছাড়া হচ্ছে ফরজ তরফ, হাদিসের উপর আমল করাও ফরজ, হাদিস শিখাও কি ফরজ।
তাহলে ইচ্ছাকৃতভাবে ফরজ তরক করছে, একটু বিষয়টা একটু সূক্ষ্মভাবে বুঝেন, ঠিক আছে? অনেকে এটা কাফির মনে করেন, কিন্তু হাদিস হচ্ছে কি ইমানের যে মৌলিক বিষয়, এই মৌলিক বিষয়ের কোরআনের ব্যাখ্যা বলা হয় হাদিসকে, তাই না? তো সে কিন্তু কোরআনকে মানছে, কিন্তু কোরআনের সাথে হাদিসকে মানে নাই। তো না মানার কারণে শরীয়তের যে উচ্চ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এর ভিতরে কোরআনকে মানছে, হাদিস মানে নাই। তার মানে একটা ফরজ। সহকারী মৌলবীতে 10টা কোশ্চেন পাবেন, লিখে রাখেন আজকে, ভালো করে লিখে রাখেন। এবং যদি না পান আমাকে ধরেন, আমাকে বলেন যে আপনি বলছিলেন যে এখান থেকে 10টা আসবে, কিন্তু 10টা হয় নাই, আমাকে ধরবেন। আজকের লেকচার থেকে 10টা কোশ্চেন আসবে সহকারী মৌলবীতে। আর প্রভাষকে 7 থেকে 8টা লিখে রাখেন, না আসলে আমাকে ধরেন, ইনশাআল্লাহ আমি আছি। হ্যাঁ, আর যদি আসে তাহলে আমাদেরকে ধন্যবাদ জানাবেন, টিউটোরিয়ালকে ধন্যবাদ জানাবেন যে না, এখানে যেটা বলা হয়েছিল সেটা হয়েছে, ঠিক আছে? তো আমাদের রেদওয়ান স্যার চলে আসছেন, ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তিনি আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন। যে আপনারা অনেকে বলছেন না ভর্তি হতে চাই, অনেকেই বলছেন আজকে ভর্তি হতে চাই, তো স্যারের সাথে যোগাযোগ করেন। আরো অনেক কোশ্চেন থাকলে স্যারের সাথে আমাকে আরেকটু বলেন, মানে আপনি কি জানি খুব কনফিডেন্টের সাথে বললেন। আমার কনফিডেন্ট হলো আজকে হলো আমরা সুপার নিয়োগের, যে ওনাদের তো 80 নাম্বার ছিল, 80 নাম্বারে আরবিতে ওনাদের 8টা কোশ্চেন ছিল। 8টা কোশ্চেন বিভিন্ন অধ্যায় থেকে আসছে, বিভিন্ন অধ্যায় থেকে ধরে ধরে কোথা থেকে কোশ্চেন আসছে, ওই আলোকে ওখান থেকে আরো কি কোশ্চেন আসতে পারে। যেহেতু ওই অধ্যায় থেকে একটা কোশ্চেন ধরে ফেলছে, তার মানে পরবর্তীতে অধ্যায় আসবে আরো কি কি কোশ্চেন হতে পারে। আমি একেবারে বইয়ের পেজ ধরে 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 সুন্দর করে বলে দিছি। এই জন্য আমি কনফিডেন্টলি বলছি যে এখানে মিনিমাম সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবীতে 10টা মিনিমাম, বেশিও হতে পারে। এবং প্রভাষকে 7 থেকে 8টা দিয়েছি, বেশি হতে পারে, কম হবে না। এই যে আমি একটা জিনিস দেখাইছি, দেখেন এই যে কোশ্চেনটা, হ্যাঁ, আপনি ছিলেন ওই দিন, আমি যে এই ক্লাসটা নিয়েছিলাম, মানে আপনি আমাকে যেটা স্ক্রিনশট পাঠিয়েছিলেন, এই দেখেন এই যে কোশ্চেনটা, এটা যখন দিয়েছিলাম অনেকে বলছিল যে এই ধরনের কোশ্চেন আসবে। দেখেন সুপার নিয়োগে এই কোশ্চেনটা আসছে একেবারে হুবহু। মানে চিন্তা করেন। এরপরে আরো একটা দেখাই আপনাকে, এই যে একটা হ্যাঁ, এরপরে আরো একটা দেখাই কোশ্চেনটা, মানে এই যে এগুলো হলো বই থেকে ওনাদেরকে আমি দেখাইছি যে মানে অনেকের ভিতরে এটা চলে যে এত সহজ কোশ্চেন কি আসবে। হ্যাঁ, আরো একদিন আমি এই উসুলুল হাদিসে কিন্তু এই ধরনের এই মুত্তাফাকুন আলাইহি যারা মুত্তাফাকুন ওখানে ছিল শাইখাইন, তখন বলছিলাম যে মুত্তাফাকুনও আসতে পারে। আচ্ছা, ঠিক আছে, চলে এসেছে। আপনারা যেটা ভাবেন, এটা আসলে আপনাদের ভাবনাটা। এরপরে ইমাম বুখারীর কত সালে ওই দিন লিখছিলাম যে বুখারী শরীফ কয়টা হাদিস আছে, ওই সময় বলছিলাম যে বুখারীর জন্ম মৃত্যু আপনারা লিখে রাখবেন। দেখেন সেটা চলে আসছে। এরপরে আরো একটা কোশ্চেন দেখাই, যে এগুলো যে আমাদের লেকচার থেকে আসে তার একটা প্রমাণ ওনাদেরকে দেখানো দরকার। আমরা তো আপনাদের কাছে নিশ্চয়ই কোশ্চেন আছে যে পরীক্ষাটা হয়ে গেছে, কোশ্চেন এই যে দেখেন, এই যে এই কোশ্চেনটা, এই লাইনটা না, কিন্তু হুবহু এই প্যাটার্নে একটা প্রশ্ন আসছে আমরা যে দ্বিতীয় লেকচারে। আচ্ছা, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে অনেকের মধ্যে এটা চলে যে এত সহজ প্রশ্ন কি আসবে, আপনারা যে এইভাবে পড়েন এত সহজ প্রশ্ন কি আসবে। ভাই, প্রশ্ন তৈরি করে কিন্তু আমাদের মতন মানুষরাই। আসলে কোথা থেকে প্রশ্ন আসবে সেই জিনিসটা আমি আপনাদেরকে কিন্তু বলি যে টিউটোরিয়াল আমরা যারা আপনাদের সাথে আমাদের কানেক্টিভিটি আছে, আপনারা যারা আমাদেরকে দেখে ক্লাস করতেছেন, আমাদের এখানে কিন্তু আমরা কখনোই দায়সারা কোনো ক্লাস নেই না। এই কথাটা আমি বরাবর আপনাদেরকে বলে এসেছি যে কখনোই দায়সারা ক্লাস নেই না। একটা গবেষণা করে ভেবে চিনতে, ধরুন যে কোনো মানুষ, আমি একটু সহজ করে বুঝাই। বাজারে একটা লোক ধরুন দাঁড়িয়ে কোনো দোকানের পাশে প্যান্ট শার্ট পরে একটা সিগারেট টানতেছে, একটা সিগারেট খাচ্ছে। এখন ওই ব্যক্তিটাকে দেখলে আপনি কিন্তু তেমন কিছু বলবে না। এখন নেয়ামত হুজুর যদি আর আমি যদি ওখানে দাঁড়িয়ে সিগারেটটা খাই, আপনাদের কেমন লাগবে? একটা হুজুর মানুষ টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, তারপর জুব্বা পরে সিগারেটটা খাচ্ছে, খুবই বেমানান। আসলে যখন
একটা লেবাস গায়ে থাকবে কিংবা সুন্নতি দাড়ি যখন মুখে থাকবে তখন অনেক কাজ থেকে ইচ্ছা করে হলেও বিরত থাকতে হয়। তো আপনারা যখন এরকম কোন ক্লাসে দেখবেন যে ওই শ্রেণীর লোকরা ক্লাস নিচ্ছে, তখন দায়সারা কোনো কথা বলবে না, আপনাদেরকে মন শান্তি করার জন্য কিংবা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য কোনো কথা বলবে না। যে কথাগুলো বলবে সেটা ভিতর থেকে বলবে। যদি না পারি আল্লাহর রাস্তায় আমরা মাপ চাই যে আমরা এটা পারতেছি না, আমরা এখান থেকে চলে যাচ্ছি, আপনারা একটু নিজ দায়িত্বে পড়ে নেবেন, এটা আমরা তখন বলবো।